আমি মিঠুন মাহাতো, সাকসেস হান্টার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এবিডিএ থেকে চারটি পেজের যে সমস্ত গ্রামারগুলো রয়েছে শুধুমাত্র সেই গ্রামারগুলো নিয়ে সলভ করব। তো আমরা প্রথমত 116 নম্বর পেজে যে সমস্ত গ্রামারগুলো রয়েছে সেই সমস্তগুলো প্রথমে সলভ করব, তারপরে আমরা পরের পেজে যাব। তো তোমাদের বলে রাখি, যদি আমি এই ভিডিওতে শর্ট কোয়েশ্চান, এসএকিউ কিংবা এমসিকিউ যে সমস্ত রয়েছে সেগুলো আলোচনা করছি না। তো তোমাদের যদি প্রয়োজন হয় বা তোমরা প্রয়োজন মনে করো, তাহলে আমি শর্ট কোয়েশ্চেন এবং এমসিকিউর জন্য আলাদাভাবে ভিডিও বানাতে পারি। আমি খুব তাড়াতাড়ি চাইছি যে সমস্ত তোমাদের গ্রামারগুলো রয়েছে সমস্ত গ্রামারগুলো সলভ করে দেওয়ার জন্য। আর কয়েকদিনের মধ্যেই তোমাদের যতগুলো গ্রামার রয়েছে প্রায় সমস্ত গ্রামারগুলো আমি সলভ করে দিচ্ছি। এবং এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখো, আমাদের 116 নম্বর পেজে প্রথম যে গ্রামারটি রয়েছে সেটা রয়েছে দ্য হারমিট সেড ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড। তো এটা আমাদেরকে নেক্সট সেন্টেন্স করতে হবে। তো দেখো, প্রথমেই আমরা লিখবো দ্য হারমিট টোল্ড দ্য জার। দ্য জারটা তোমরা ব্র্যাকেটে রেখে দিলে খুব ভালো হয়। দ্য হারমিট টোল্ড দ্য জার দ্যাট হি হ্যাড, যেহেতু হ্যাভ আছে এবং রিপোর্টিং ভাবটা আমাদের পাস্ট টেন্সে রয়েছে, অতএব এটাকে অবশ্যই আমাদেরকে হ্যাড করতে হবে। তাহলে দ্যাট হি হ্যাড অলরেডি বিন অ্যান্সার্ড। তারপর 2 নম্বরে যাব আমরা, আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ। তো এটা আমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ। তো আমরা এটা এইভাবে করতে পারি, আই ওয়ান্টেড এ পেয়ার অফ সুয়েড শুজ হুইচ ওয়াজ ব্লু ইন কালার। তো তোমরা শুধুমাত্র ব্লু লিখলেও হবে বা লিখতে পারো, ইন কালারটা না লিখলেও চলবে। আই ওয়ান্টেড এ পেয়ার অফ সুয়েড শুজ হুইচ ওয়াজ ব্লু। এরপরে আমরা 3 নম্বরে আসছি। দেখো, 3 নম্বরে যেটা রয়েছে যে আই ফাউন্ড দ্য উইন্ডো, এটা আমাদেরকে স্প্লিট করতে হবে দুটো সেন্টেন্সে। তো দেখো, প্রথম বাক্য আমরা লিখবো ইট ওয়াজ দ্য উইন্ডো, এবং 2 নম্বর লিখবো আই ফাউন্ড ইট। ঠিক আছে, ইট ওয়াজ দ্য উইন্ডো, আই ফাউন্ড ইট। এরপরে আমরা 4 নম্বরে আসছি। 4 নম্বরে দেখো রয়েছে আমাদের দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। তো এটা আমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে হবে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে করা খুবই সহজ। দেখো, এখানে যেটা আমাদের ইজ আছে সেটাকে আমরা প্রথমে নিয়ে আসবো, ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ, এবং যেটা নেভার আছে সেটাকে আমরা এভার করে দেবো, ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ এভার ডেড। তারপরে আমরা একটা জিজ্ঞাসা চিহ্ন দেবো। এরপর আসি আমরা 5 নম্বরে। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই তোমরা জিজ্ঞাসা চিহ্নটা দেবেই, না হলে কিন্তু সঠিক তুমি যদি সেন্টেন্সটা ঠিকভাবে মেকিংও করো তবু তোমার নাম্বার কাটা চলে যাবে, মানে তুমি নাম্বার পাবে না। 5 নম্বরে আসছে সি ওয়াজ সাইলেন্ট। তো এটা আমাদেরকে নেগেটিভে করতে হবে। তো এটা তোমরা করতে পারো সি ডিড নট সে এনিথিং, ঠিক আছে, কিংবা তোমরা এটা করলেই হবে, সি ডিড নট সে এনিথিং। এরপর আসছি আমরা 6 নম্বরে। 6 নম্বরে রয়েছে দ্য হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট। এটা ভয়েস চেঞ্জ করতে হবে, দ্য হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট। তাহলে আমরা সাবজেক্ট হিসাবে নেব হিজ রেস্ট। এখানে যেটা আমাদের অবজেক্ট রয়েছে সেটা আমরা সাবজেক্ট হিসাবে নেব হিজ রেস্ট। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে তাই আমরা ইজ বসাবো হিজ রেস্টের পরে। হিজ রেস্ট ইজ নট ডিস্টার্বড, ভার্বের 3 নম্বর রূপ, ডিস্টার্বড বাই দ্য হামিং ইনসেক্টস। এটা আমাদের সাবজেক্ট রয়েছিল দ্য হামিং ইনসেক্ট, তাই এটাকে আমরা অবজেক্ট করব। তাহলে আমাদের সেন্টেন্সটা এইভাবে হবে, হিজ রেস্ট ইজ নট ডিস্টার্বড বাই দ্য হামিং ইনসেক্টস। এরপর আমরা আসছি পেজ নাম্বার 126, 126 পেজে। দেখো, 126 পেজের প্রথমেই আমাদের যে প্রশ্নটি রয়েছে বা যে গ্রামারটি রয়েছে সেটা রয়েছে আই ওয়াজ গোয়িং টু মেক কোকোয়া আউট অফ দিস ক্যান্ড মিল্ক আই গট হেয়ার সেড দ্য ওমেন। তো এখানে মিসেস জোনস বলছে আই ওয়াজ গোয়িং টু মেক কোকোয়া আউট অফ দিস ক্যান্ড মিল্ক আই গট হেয়ার। এটা আমাদেরকে নেশন চেঞ্জ করতে হবে। তো দেখো, নেশন চেঞ্জ আমরা করব। তো এটা রয়েছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে রিপোর্টেড স্পিচ, এবং পাস্ট টেন্সে রয়েছে রিপোর্টেড ভার্বটা। তো আমাদেরকে করতে হবে দ্য ওমেন টোল্ড দ্য বয়। এখানে রোজারকে বলছে, তো এই ব্র্যাকেটে আমরা দ্য বয়টা অবশ্যই লিখতে পারি। দ্য ওমেন টোল্ড দ্য বয় দ্যাট সি হ্যাড বিন গোয়িং টু, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দ্যাট সি হ্যাড বিন গোয়িং টু মেক কোকোয়া আউট অফ দ্যাট ক্যান্ড মিল্ক সি গট দেয়ার। এখানে যেহেতু হেয়ার আছে, হেয়ারটা আমরা দেয়ার করব, এবং এখানে দিস আছে সেটাকে আমরা দ্যাট করব। আমরা জানি যে রিপোর্টিং ভার্ব যদি আমাদের পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচটা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, তখন সেটা আমরা যখন তার নেশন চেঞ্জ করব, অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচে যাব, তখন আমরা সেটার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে
রূপান্তর করব বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদেরকে সেন্টেন্সটা মেকিং করতে হবে। এরপর আসি আমরা 2 নম্বরে, বাট দে অল অ্যান্সার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি। এটা আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হবে। তো ভয়েস চেঞ্জটা আমরা এইভাবে করব, বাটটা রেখে দেবো প্রথমে, তারপরে হিজ কোয়েশ্চেন্স ওয়ার অ্যান্সার ডিফারেন্টলি বাই অল অফ দ্যাম, হিজ কোয়েশ্চেন্স ওয়ার অ্যান্সার্ড ডিফারেন্টলি বাই অল অফ দ্যাম। এরপর 3 নম্বরে যেটা রয়েছে, 3 নম্বর রয়েছে দ্য সোলজার রিমেন্স অ্যাসলিপ, দ্য সোলজার রিমেন্স অ্যাসলিপ, এটা নেগেটিভ সেন্টেন্সে করতে হবে, দ্য সোলজার রিমেন্স অ্যাসলিপ। নেগেটিভ সেন্টেন্স এটা করতে হবে, দ্য সোলজার ডাজ নট রিমেন অ্যাওয়েক, কিংবা এভাবেও করা যেতে পারে ইজ দ্য সোলজার নট রিমেন অ্যাসলিপ, এটা ইন্টারোগেটিভ নেগেটিভ, ইজ দ্য সোলজার নট রিমেন অ্যাসলিপ। 4 নম্বরে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, পজিটিভ ডিগ্রি, নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর। I no sooner get into the bed and begin to go up when suddenly something in my left side gives a pull. I no sooner get into bed and begin to go up when suddenly something in my left side gives a pull. এটা আমাদেরকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে করতে হবে। তো নো সুনার যেহেতু আছে তাই অ্যাজ সুন অ্যাজ দিয়ে করলেই হবে। অ্যাজ সুন অ্যাজ আই গেট ইন্টু বেড অ্যান্ড আই বিগিন টু গো আপ সাডেনলি সামথিং ইন মাই লেফট সাইড গিভস এ পুল। এরপর আসছি 6 নম্বরে রয়েছে দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস ওয়াজ অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস। এটা স্প্লিট করতে হবে দুটো সেন্টেন্সে। তো দেখো প্রথম সেন্টেন্সে আমরা লিখবো দ্য শিবা টেম্পল মেড রামেশ্বরম ফেমাস টু দ্য পিলগ্রিমস, এবং 2 নম্বর বাক্য লিখবো ইট ওয়াজ অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস। প্রথম সেন্টেন্সটা হলো আমাদের দ্য শিবা টেম্পল মেড রামেশ্বরম ফেমাস টু দ্য পিলগ্রিমস, এবং দ্বিতীয় সেন্টেন্সটা হলো ইট ওয়াজ অ্যাবাউট এ 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস। এরপর আমরা 137 নম্বর পেজে যে সমস্ত গ্রামারগুলো রয়েছে সেই সমস্ত গ্রামারগুলো নিয়ে আলোচনা করবো। দেখো প্রথম যে 137 নম্বর পেজে প্রথম যে গ্রামারটি রয়েছে, আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ ট্রাইড টু এমুলেট মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেজ এপিজে আব্দুল কালাম। তো এটা যেহেতু আমাদের প্রেজেন্ট টেন্সে রয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে আমাদের রিপোর্টিং ভাবটা, তাই আমরা এটা এবং সেটা রয়েছে হ্যাভ, মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তাই এটা আমরা প্রেজেন্ট টেন্সেই রাখবো পুরো সেন্টেন্সটা। দেখো এপিজে আব্দুল কালাম সেজ দ্যাট, শুধুমাত্র হি এর পর যেহেতু হ্যাভ হবে না হ্যাজ আসবে, তো এপিজে আব্দুল কালাম সেজ দ্যাট হি হ্যাজ থ্রু আউট হিজ লাইফ ট্রাইড টু এমুলেট হিজ ফাদার ইন হিজ ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এরপর আসছে আমরা 2 নম্বরে রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, এটা আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হবে। তো দেখো প্রথমে আমরা যেটা অবজেক্ট রয়েছে সেটাকে সাবজেক্ট করব দ্য ডার্লিং বার্ডস অফ মে, দ্য ডার্লিং বার্ডস অফ মে, তারপরে আর সেকেন্ড 3 নম্বর ফর্ম হচ্ছে সেকেন্ড, আর সেকেন্ড বাই দ্য রাফ উইন্ডস, ঠিক আছে, দ্য ডার্লিং বার্ডস অফ মে আর সেকেন্ড বাই দ্য রাফ উইন্ডস। এরপর আসছি আমরা 3 নম্বরে যেটা রয়েছে সি সুইচড অন দ্য লাইট অ্যান্ড লেফট দ্য ডোর ওপেন, এটা আমাদেরকে সিম্পল সেন্টেন্স করতে হবে। তো হ্যাভিং দিয়ে করলেই হবে, হ্যাভিং সুইচড অন দ্য লাইট সি লেফট দ্য ডোর ওপেন, হ্যাভিং সুইচড অন দ্য লাইট সি লেফট দ্য ডোর ওপেন। এরপর 4 নম্বরে যেটা রয়েছে আই ফাউন্ড দ্য উইন্ডো অ্যান্ড সেট ইন ফ্রন্ট অফ ইট, এটা আমাদেরকে পার্টিসিপেলি করতে হবে। তো যেহেতু এটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে এবং সিম্পল পাস্ট থেকে যদি আমরা সেটাকে পার্টিসিপেলে নিয়ে যাই তাহলে ভার্বকে তার 1 নম্বর রূপে নিয়ে এসে তার সাথে আইএনজি যোগ করলেই হবে ফাইন্ডিং দ্য উইন্ডো আই সেট ইন ফ্রন্ট অফ ইট, ফাইন্ডিং দ্য উইন্ডো আই সেট ইন ফ্রন্ট অফ ইট। এরপর হচ্ছে 5 নম্বরে স্কুইজার ইজ দ্য বেস্ট ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট, এটা কম্পারেটিভ সেন্টেন্স করতে হবে। স্কুইজার ইজ বেটার দেন এনি আদার ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট, স্কুইজার ইজ বেটার দেন এনি আদার ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট। 6 নম্বর রয়েছে ইট হ্যাজ গ্রোন স্লোলি, ইট হ্যাজ গ্রোন স্লোলি, এটা নেগেটিভ সেন্টেন্স করতে হবে। তো নেগেটিভ সেন্টেন্সে আমরা করবো ইট হ্যাজ নট গ্রোন র্যাপিডলি, বা এটা তোমরা করতে পারো ইট হ্যাজ নট গ্রোন ফাস্ট, যে কোনো একটা করতে পারো, র্যাপিডলিও করতে পারো আবার ফাস্ট করতে পারো, ইট হ্যাজ নট গ্রোন র্যাপিডলি। এরপর আমরা আসছি 148 পেজে, এবং 148 পেজে প্রথমে যেটা রয়েছে ফর কোয়াইট সামটাইম হি সেড নাথিং, এটা আমাদেরকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে হবে, ফর কোয়াইট সামটাইম হি সেড নাথিং। তো দেখো আমরা এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এইভাবে করবো, ফর কোয়াইট সামটাইম হি রিমেন্ড সাইলেন্ট, ঠিক আছে, ফর কোয়াইট সামটাইম হি রিমেন্ড সাইলেন্ট। এরপরে 2 নম্বর যেটা রয়েছে হোয়াট ইজ ইট লাইক আউটসাইড আই আস্কড, এটা অ্যান্সার হবে, এটা আমাদেরকে নারেশন চেঞ্জ করতে হবে, আই আস্কড হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড, আই আস্কড হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড। তখন আর আমরা এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রাখবো না, জিজ্ঞাসা চিহ্নটা তুলে দেবো।
তিন নম্বরে আসছে আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুয়েট শুজ, এটা ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে এ পেয়ার অফ ব্লু সুয়েট শুজ ওয়াজ ওয়ান্টেড বাই মি, খুবই সহজ, এ পেয়ার অফ ব্লু সুয়েট শুজ ওয়াজ ওয়ান্টেড বাই মি। এরপরে আসি আমরা 4 নম্বরে। 4 নম্বরে যেটা রয়েছে আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, সুপারলেটিভ থেকে আমাদেরকে কম্পারেটিভ করতে হবে, আই ওয়াজ মোর ইম্পর্টেন্ট দেন এনি আদার ম্যান, খুবই সহজ, আই ওয়াজ মোর ইম্পর্টেন্ট দেন এনি আদার ম্যান। এরপরে 5 নম্বরে রয়েছে আমাদের এরপর 5 নম্বর রয়েছে দেখো দ্য ব্লিডিং বার্ক উইল হিল, এটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। তো এটা আমরা করব দ্য বার্ক হুইচ ইজ ব্লিডস উইল হিল, ঠিক আছে, দ্য বার্ক হুইচ ইজ ব্লিডস উইল হিল। এরপর 6 নম্বরে যেটা আমাদের লাস্টে রয়েছে যে আই এম অফুল্লি এক্সাইটেড, আই এম অফুল্লি এক্সাইটেড, এটা অফুল্লি যেটা রয়েছে আমাদের সেটা অ্যাডজেক্টিভ ফর্মে নিয়ে যেতে হবে এবং সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। তো দেখো আমরা এইভাবে করতে পারি, মাই এক্সাইটমেন্ট ইজ অফুল, ঠিক আছে, মাই এক্সাইটমেন্ট ইজ অফুল, কিংবা তোমরা এইভাবেও করতে পারো আই এম ইন অফুল এক্সাইটমেন্ট, ঠিক আছে, আই এম ইন অফুল এক্সাইটমেন্ট। তো এটাই তোমরা করবে, মাই এক্সাইটমেন্ট ইজ অফুল। তো আজকে আমরা এই 4টে পেজ নিয়ে যে সমস্ত গ্রামারগুলো ছিল সেই সমস্ত গ্রামারগুলো নিয়ে আলোচনা করলাম এবং নেক্সট ভিডিওতে মানে পরের দিনই আমি আবার পরের যে 4টে তোমাদের পেজ রয়েছে সমস্ত গ্রামারগুলো সলভ করে দিচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত গ্রামারগুলো সলভ করার আমি চেষ্টা করছি। অবশ্যই তোমাদের কাছ থেকে যদি আমি পজিটিভ ফিডব্যাক পাই তবে তোমরা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। এবং তোমাদের বলছি, তোমাদের যদি যে সমস্ত মানে যদি তোমাদের এমসিকিউ এবং এসিকিউ সমস্তগুলো যদি তোমাদের প্রয়োজন হয় তার জন্য আমি আলাদাভাবে ভিডিও বানিয়ে দেবো, তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে।